নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 6-এর যে ভূগোলের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো দেখো বন্ধুরা, একের দাগে যে প্রশ্নটি আছে বলা আছে পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো, এখানে তিব্বত মালভূমি হবে। পরে দেখো 2 নম্বরে যে প্রশ্নটি আছে নদীর আঁকাবাঁকা প্রবাহকে বলা হয় মিয়েন্ডার। পরে যে প্রশ্নটি আছে দেখো এখানে বলা হয়েছে কি মাটির দানা মোটা হয় কোন মাটিতে? কাদা মাটি, দোআঁশ মাটি, পলি মাটি না বালি মাটি? অর্থাৎ এখানে বালি মাটি হতে পারে বা এটা বেলে মাটিও বলতে পারে অপশানে। সেক্ষেত্রে বালি বা বেলে হলে সেটি মাটির দানা মোটা হয়। 4 নম্বর আছে সুদানের রাজধানীর নাম হলো খার্তুম। পরে যে প্রশ্নটি আছে দেখো সাহারা মরুভূমিতে সৃষ্ট ছোট বালির পাহাড়কে বলে আর্গ। তো দেখো পরে যাব শূন্যস্থান পূরণ করো। আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তৌবকল। 2 ভাগীরথী হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। 3 নম্বর তাজমহল ড্যাশ শিলা দিয়ে তৈরি? মার্বেল শিলা দিয়ে তৈরি। তাজমহল হলো মার্বেল শিলা দ্বারা গঠিত বা মার্বেল শিলা দিয়ে তৈরি। পরে যে প্রশ্নটি আছে দেখো 4 নম্বর প্রশ্ন আছে গিনি উপকূলে খামসিন ড্যাশ নামে পরিচিত? হারমাট্টান নামে পরিচিত। 5 নম্বর হচ্ছে আফ্রিকার কিলিমাঞ্জারো ড্যাশ জাতীয় পর্বত? কিলিমাঞ্জারো হচ্ছে আগ্নেয় পর্বত। পরে দেখো মডেল কোশ্চেন পেপার সাথে যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করো। বলা হচ্ছে প্রদত্ত রেখাচিত্রে গ্রস্ত উপত্যকা ভূমিরূপটি সৃষ্টি হয়েছে বি এবং বি ড্যাশ চিহ্নের অংশে, অর্থাৎ এইখানটা এবং এইখানটা গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে। 2 নম্বরে যে প্রশ্নটি আছে মানচিত্রে নীল রঙের সাহায্যে দেখানো নদীগুলি যে নদী নামে পড়ে সেটি হচ্ছে নিত্যবহ, আর অনিত্যবহ নদীগুলিকে কালো রং দ্বারা চিহ্নিত করা হয়। পরে দেখো সিমেন্ট তৈরিতে যে শিলা কাজে লাগে সেটি হচ্ছে চুনাপাথর। 4 নম্বর ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায় যে নদীতে সেটি হচ্ছে জাম্বেজি নদীতে। ভিক্টোরিয়া জলপ্রপাত দেখা যায়। গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ু যে নামে পরিচিত সেটি হচ্ছে হারমাট্টান নামে পরিচিত। গিনি উপকূলে যে খামসিন বায়ু সেটি হারমাট্টান নামে পরিচিত। পরে দেখো হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মাঝে কোন মালভূমি অবস্থিত? এটি তিব্বত মালভূমি অবস্থিত। 2 শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাত কী নামে পরিচিত? ক্যানিয়ন নামে পরিচিত। পরে দেখো 3 নম্বরে যে প্রশ্নটি আছে তুমি একটি জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার মাটি হাতে নিয়ে দলা পাকানোর চেষ্টা করে দেখলে মাটিটি দলা না পেকে ঝুড়ো হয়ে পড়ে গেল, এটি কী ধরনের মাটি? এটি হচ্ছে বেলে মাটি। পরে দেখো সাহারা মরুভূমিতে কোন জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণের নির্দেশক হিসেবে কাজ করে? তুয়ারেগ জাতির মানুষেরা। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ট নামে পরিচিত। তো বন্ধুরা দেখো 1 নম্বরে যে প্রশ্নগুলি ছিল মডেল কোশ্চেন পেপার 6 এবং 7, এই প্রশ্নগুলি আমরা সমাধান করে দিলাম। পরের সেটে আমরা বা পরের ক্লাসে আমরা বাকি যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দেবো। আর এর প্রত্যেকটি অ্যান্সার একেবারে সঠিক আছে।